আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাজার থেকে কেনা শুকনো চাউলের গুঁড়ি দিয়ে নোয়াখালীর বিখ্যাত খোলা জালি পিঠার রেসিপি। সিম্পল এই রেসিপিটা আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। এটা বাজার থেকে কিনে আনা শুকনো চাউলের গুঁড়ি। অনেকে বলে যে এটা দিয়ে নাকি পিঠা হয় না। আসলে একটা টিপস অবলম্বন করে পিঠা অবশ্যই হবে না কেন? চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে শুকনো চাউলের গুঁড়ির মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। লবণটা আমি মেখে নেওয়ার পরে এখানে নর্মাল টেম্পারেচারে হালকা গরম, যেটা আপনার আঙ্গুলে সহ্য হবে সেরকম আমি পানি দিয়ে অল্প অল্প করে আটাটা আপনারা ধরবেন। কারণ একসাথে বেশি পানি দিয়ে দিলে পানিটার সাথে আটাটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে, এবং কি যতই আপনি ডিমটা বেশি ব্যবহার করেন না কেন এই পিঠাটা হবে না। এবং কি এখানে আরও একটা কারণ থাকে। কারণটা হলো আপনি মেখে 10 মিনিট এটাকে রেস্টে রেখে দিবেন। সাথে সাথে কোনোভাবেই আপনি এই পিঠাটা বানাতে যাবেন না, তখন পিঠাটা রুটির মতো হয়ে যাবে, পিঠাটা জালিগুলো ফুটবে না। এই টিপসটা অনেকে বলে দেয় না। আর আপনি এই আটাটা দিয়ে একটা বিজনেস আরম্ভ করতে পারেন। হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে আপু আপনি কেন এটা বলে দিচ্ছেন, তাহলে তো আপনারই অসুবিধা। অনেকে তো বলে না। হ্যাঁ, এটা বলতেই পারেন, কারণ আমি বলতেছি যেহেতু এটা আমি নোয়াখালীর মেয়ে, আমি এটা বাজারে শুকনো চাউলের গুঁড়ো দিয়েও পারি, হাতে তৈরিও করেও পারি। এবং কি যদি আপনারা আমার থেকে শিখে যদি একটা ইউটিউব চ্যানেল খুলেন বা একটা বিজনেস স্টার্ট করেন, তাহলে দিন শেষে কিন্তু আমার রেসিপিতে এসে লাইক কমেন্ট এবং কি শেয়ারটা ঠিকই দিবেন। আর আসলে মানুষ বোকা, শিখানোর মাঝে কিন্তু জ্ঞান অন্যকে দান করা। জ্ঞান কখনো দান করলে কমে না, বরং জ্ঞান বাড়ে। আবার অনেকে বলে যে এটা হাঁসের ডিম ছাড়া নাকি হয় না। কেন হবে না আপু? এগুলো বাজার থেকে আনা লাল ফার্মের ডিম। আমি এই ফার্মের ডিমগুলো দিয়ে আপনাদেরকে বানানো শিখিয়ে দিব। এগুলাকে আমি ভালো করে ভেঙে দিচ্ছি। আসলে এখানেও একটা টিপস আছে। অনেকেই বলে যে হাঁসের ডিমে ভালো হয়। হ্যাঁ, এটা ভুল কথা। হাঁসের ডিম এবং কি মুরগি ডিম দুটাতেই সুন্দর হয়। হাঁসের ডিমটা পরিমাণে, এখানে যেহেতু দুটো ডিম দিয়েছি মুরগির ডিম, সেখানে হাঁসের ডিম দিলে একটা ডিমই হয়ে যেত। সেই ক্ষেত্রে এখানে মুরগির ডিমটা আমি দুটো দিয়েছি। এই খোলা জালি পিঠাটা আমি গরুর পায়া দিয়ে সবাইকে পরিবেশন করব। আমি আরেক চুলায় গরুর পায়া বসিয়ে দিয়েছি। এই রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। সাথে আমি পাশের চুলায় খোলা জালি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এটা দুটি পদ্ধতিতে বানানো যায়। এক হলো খোলাটাকে গুঁড়িয়ে, আরেক হলো চামচ দিয়ে। আমি আপনাদেরকে বোঝার সুবিধার জন্য দুইটা পদ্ধতি দেখিয়ে দিব কিভাবে আমি বানাচ্ছি। এটা চুলাটা কিন্তু বেশি আঁচও রাখবেন না এবং কি কম আঁচেও রাখবেন না। আপনারা চাইলে এই পিঠাটা 5 বানাতে পারেন। যারা এই খোলাটা গুঁড়াতে হাতে তাপ লাগবে এটা মনে করেন, তারা কিন্তু চামচের সাহায্যে এটা বানাতে পারেন। আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের বুঝতে অসুবিধা না হয়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বেল বাটনটি অল করে দিন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিতে অবশ্যই ভুলবেন না। দেখেছেন কত সুন্দর জালি ফুটেছে। এবার আর বাইরে থেকে কিনে খেতে হবে না, বাসায় আপনি বানিয়ে খেতে পারবেন।